আমি আজকে বানাবো তেলাপিয়া মাছ। তো সবার আগে মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে অল্প লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে মাছগুলো দেওয়ার পর মাছের তেলগুলো না ছেটে। তো এক এক করে আমি মাছগুলো দিয়ে নিলাম। আর এইদিকে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে সবজি কাটতে চলে এসেছি। যেহেতু আমরা বাঙালি, আর বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে মাছ ছাড়া চলবেই না। তো আজকে চলে এসেছিলাম এমন একটা মাছের রেসিপি নিয়ে, যে মাছটা অনেকে খেতে খুব ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না। যারা পছন্দ করে না এই মাছটাকে, তাদেরকে যদি আমি যেরকম করে আজকে রান্না করব ওরকম করে রান্না করে যদি তাদেরকে দেওয়া যায়, তাদেরও খুবই ভালো লাগবে খেতে, আর তারাও মানে খুবই পছন্দ করে পরের বার থেকে তারাও বলবে এরকম করে রান্না করে দিতে। তো এইদিকে দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে চলে এসেছিলাম। তো সবার আগে আমি আলুগুলোকে ছুলে কেটে নিলাম, আর এদিকে পেঁয়াজগুলো কুচি করে নিলাম, তারপর কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর এদিকে টমেটোরও কেটে নিয়েছি। যেহেতু আমি আজকে খুবই সহজে রান্নাটা করব, কোনো বাটাটাটি মশলা ছাড়া, কোনো বাটাবাটি মশলা দেব না আজকে, তার জন্য আমি এদিকে রসুন আর আদাগুলোকে ঘষে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে, মাছগুলোকে উঠিয়ে নেব। এবার মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এক এক করে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নিলাম। এরপরে দেখো রসুন আদা কুচি আর পেঁয়াজ কাটাটা আর কাঁচা লঙ্কাটা সবার আগে আমি এটা দিয়ে নেব। টমেটোটা একটু লেট করে দেবো। এবার পেঁয়াজগুলো একটু ভাজাভাজি হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ পর টমেটোটা দিলাম। এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবারে এটা ভাজতে ভাজতে আমি এদিকে আমার মশলাটা বানাতে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু আমি কোনো বাটাবাটি মশলা দেব না, আজকে সবই গুঁড়ো মশলা ইউজ করব। তো সবার আগে আমি যে কোনো রান্নাতে তোমরা সবাই যেন হলুদ ছাড়া চলে না, তো সবার আগে আমি 1.5 চামচের মতন হলুদ দিয়ে নিলাম। এবার আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম এই মশলাটা হলো জিরে আর ধনে গুঁড়ো। তো আমি জিরে আর ধনেগুলোকে অল্প ভেজে মিক্সচার মেশিনে গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা এরকম করে রাখতে পারো, কারণ যে কোনো রান্নাতেই জিরে ধনেগুলো লাগেই। তো আমি জিরে ধনে গুঁড়োটা 1 চামচের মতন দিয়ে নিলাম। এবার আমি দিব কিচেন কিং মশলা। এই মশলাটাও আমি 1 চামচের মতন দেব। এই মশলাটাই না অ্যাকচুয়ালি অনেক দিন ধরে খুলে রাখা ছিল, তো হাওয়া লেগে গেছিলো, তো পড়তে চাইছিল না। তোমরাও যদি এরকম কোনো মশলা খুলে রাখো, তো মশলাটা ডিব্বাতে ঢেলে রাখবে বা ভালো মতন প্যাকিং করে রাখবে, যাতে ওটাতে কোনো হাওয়া না লাগে। এবার এই মশলাটা দেওয়ার পর আমি এখানে গরম মশলা ইউজ করব 1 চামচের মতো। এবার সব মশলাগুলোর মধ্যে আমি জল দিয়ে গুলিয়ে নেব। একটু ভালো মতনই গোলাতে হবে, কারণ অনেক সময় মশলার দলা বেঁধে থাকে, ওই দলাটা যাতে না বেঁধে। তো ভালো মতন গুলিয়ে নেওয়ার পর এদিকে দেখো ওই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার সব কটা মশলাকে না একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে, কম স্টিমে কষাতে হবে। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম কালারের জন্য, তোমরা পারলে নাও দিতে পারো। তারপর আমি অল্প মশলাতে চিনিও দিয়েছিলাম, তাতে একটু টেস্ট বাড়ে। এবার চিনি দেওয়ার পর আমি অল্প কষিয়ে নেওয়ার পর যেই দেখবো মশলার থেকে তেল ছেড়ে এসছে, তখন অল্প একটু জল দিয়ে নেব। বেশি জল দেব না, অল্প একটু জল দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার নাড়ানোর পর আমি বেশি করে জল দেবো। বেশি বলতে অতটাও বেশি না, কারণ আমি একটু এখানে গ্রেভি টাইপের রাখবো। তোমরা চাইলে ঝোলও খেতে পারো, তো আমি ঝোল খাবো না বলে বেশি জল দেব না। তো তোমরা পাইলে তোমাদের কোয়ান্টিটি হিসেবে জল দেবে। আর একটু গ্রেভি রাখলে এই মাছের তরকারিটা ভালো লাগবে অবশ্য। তারপর আমি জল দিয়ে দেওয়ার পর ঝোলগুলো ফুটে যাওয়ার পর আমি এদিকে ভাজা আলুগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। এরপর আমি সব ভাজা মাছগুলোও দিয়ে নেব। এদিকে দেখো আমি সব মাছগুলো দিয়েও দিয়েছি। আর এই মাছের ঝোলটায় না বেশি জল দিলে ভালো লাগবে না, অল্প অল্প গ্রেভি রাখলেই ভালো লাগবে, অল্প জল দিয়ে। যেহেতু আজকে আমি এই মাছের ঝোলটায় কোনো বাটাবাটি মশলা দিইনি, খুব সহজেই রান্নাটা করেছি। তো আপনারাও যদি এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, ভালো লাগবে আশা করি আপনাদেরও। আর দেখো আমার মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর হয়ে গেছে প্রায়। এদিকে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি এদিকে ভেন্ডি কাটতে চলে এসেছিলাম, ভেন্ডিগুলো ভাজা করবো বলে, আর সাথে অল্প একটু ডাল করব, কারণ শুধু মাছের ঝোল দিয়ে খেতে ভালো লাগে না।
আর হয়তো তোমরা জানো ভিডিও বানানোটা খুব সহজ ব্যাপার না, কারণ অফিসের সব কাজ শেষ করে, বাড়ির সব কাজ শেষ করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই, তারপর তোমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ার না করো তো অনেকটাই খারাপ লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করলে অনেকটাই আগ্রহ বাড়ে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর একটা লাইক কমেন্ট শেয়ারে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমার অনেকটাই ভালো লাগে। তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর অল্প করে ডাল করেছিলাম, কারণ ডাল বেশি করলে না নষ্ট হয়। আর এদিকে আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, আর সাথে ভেন্ডি ভাজা, ডাল, আর সাথে মাছটা হেভি হয়েছিল।